বল হাতে দৌড়ে আসছেন একজন বাঁ হাতে পেসার, চোখে ঠান্ডা আত্মবিশ্বাস। ব্যাটসম্যান প্রস্তুত, কিন্তু জানে এই ডেলিভারি সহজ হবে না। হঠাৎই ভয়ঙ্কর কাটার, স্ট্যাম্প উড়ে যায়। বাংলাদেশ ক্রিকেটে মুস্তাফিজ মানেই বৈচিত্র্য, গতি নয় রহস্য। নতুন বল হোক বা শেষ ওভার, ক্যাপ্টেনের শেষ ভরসা, ডেথ ওভারের কিং মুস্তাফিজ। ৩ সংস্করণে নিজেকে প্রমাণ করেছেন তিনি। টেস্টে নিয়ন্ত্রিত লাইন লেন্থ, ওয়ানডেতে উইকেট নেওয়ার ধারাবাহিকতা, আর টি-20তে ডেথ ওভারের বিশেষজ্ঞ। ওয়ানডেতে ১১৬ ম্যাচে নিয়েছেন ১৭৭ উইকেট, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা। টি-20তে ১২৬ ম্যাচে নিয়েছেন ১৫৮ উইকেট। ইকোনমি ও স্ট্রাইক রেট দুটোতেই কার্যকর। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্রাঞ্চাইজি লিগেও মুস্তাফিজের নাম এখন বড় আকর্ষণ। আইপিএলে তার কাটার ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কলকাতার নিলামে তাকে ৯ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে, কিন্তু রাজনীতি বাধা হয়ে দাঁড়ায়। হুমকির কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা তাকে বাদ দেয়। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে বাংলাদেশে। ভারতে বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ। তবে আইপিএল এর দরজা বন্ধ হলেও কাটার মাস্টারের নতুন ঠিকানা এখন পাকিস্তান সুপার লিগ PSL। আবার নতুন চ্যালেঞ্জ, নতুন ব্যাটসম্যান, নতুন লড়াই। এই আত্মবিশ্বাসের শিকড় কোথায়? ফিরে যেতে হয় সাতক্ষীরার কালীগঞ্জে। গ্রাম বাংলার কাঁচা মাঠে শুরু। কোনো একাডেমি বা আধুনিক সুযোগ সুবিধা ছিল না, শুধু বল আর অদম্য জেদ। স্থানীয় ক্রিকেট থেকে জেলা বিভাগ হয়ে জাতীয় দলে উঠে আসা এই পথটা ছিল বন্ধুর। ইনজুরি এসেছে, ফর্ম হারিয়েছে, সমালোচনাও কম হয়নি, তবু প্রতিবারই মুস্তাফিজ ফিরেছেন। জাতীয় দলে ডাক আসে ২০১৫ সালে। ডেবু সিরিজের প্রতিপক্ষ শক্তিশালী ভারত, কিন্তু মুস্তাফিজের কাটার আর স্লোয়ারে দিশেহারা হয়ে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ। সিরিজের টানা ২ ম্যাচে ৫ উইকেট নেওয়া প্রথম বোলার হয়ে যান তিনি। সেই সিরিজে বাংলাদেশ প্রথমবারের মতো ভারতকে ওয়ানডে সিরিজ হারায়। ডেবুতে ভারতকে এমন নাকানি চুবানি খাওয়ানোই মুস্তাফিজকে এক লাফে বিশ্ব ক্রিকেটের আলোচনা এনে দেয়। এরপর পাকিস্তানের সঙ্গে টি-20তে কিপটে বোলিং। বাংলাদেশ পেয়ে গেল তার ইতিহাসের অন্যতম সেরা পেসারকে। সেই থেকে শুরু। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে কার্যকর ছিলেন মুস্তাফিজ। ২০১৮ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় ম্যাচের শেষ ওভারে টানা ২টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ফাইনালে তোলেন। একই বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ফরম্যাটেই ধারাবাহিক উইকেট নিয়ে প্রমাণ করেন কেবল কাটার নয়, পরিণত পেসার হিসেবেও তিনি ভয়ঙ্কর। পরবর্তীতে ২০২২ এশিয়া কাপ ও ২০২৩ বিশ্বকাপেও নিয়মিত গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলের ভরসার নাম হয়ে ওঠেন মুস্তাফিজ। আইপিএল এর ডেবুতে তিনি ছিলেন অনন্য, অসাধারণ, দুর্বোধ্য। একের পর এক উইকেট শিকার, আর তার বিরুদ্ধে রান তুলতে দিশেহারা হন বিশ্বের বাঘা বাঘা ব্যাটার। বাংলাদেশের নতুন নাম হয়ে ওঠে দ্য ফেজ। এই পথ চলার মাঝে বদলেছে মুস্তাফিজের বোলিং দর্শন। শুরুতে শুধু কাটারেই ভয় ধরাতেন। সময়ের সঙ্গে যোগ হয়েছে ইয়র্কার, ওয়াইড স্লোয়ার, অফ কাটার আর বুদ্ধিদীপ্ত লাইন লেন্থ। অভিজ্ঞতার সঙ্গে তিনি বুঝিয়েছেন সব সময় গতি নয়, পরিস্থিতি সবচেয়ে বড় অস্ত্র। তাই নতুন ব্যাটসম্যান হোক বা সেট ব্যাটার, মুস্তাফিজ জানেন কখন কিভাবে আঘাত করতে হবে। ডেথ ওভারে তার গুরুত্ব আলাদা করে বলার দরকার পড়ে না। ম্যাচ যখন হাত ছাড়া হওয়ার পথে, তখন অধিনায়ক তাকান মুস্তাফিজের দিকেই। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় বল করা, ব্যাটসম্যানকে ভুল করতে বাধ্য করাই তার সবচেয়ে বড় শক্তি। অনেকেই বলেছেন গতি কম, আগের মতো ভয়ঙ্কর নন, কিন্তু মুস্তাফিজ উত্তর দিয়েছেন উইকেট নিয়ে। নিজেকে বারবার নতুন করে গড়ে তুলে প্রমাণ করেছেন তিনি ক্ষণস্থায়ী কোনো বিস্ময় নন, তিনি বাংলাদেশ ক্রিকেটের এক সুদীর্ঘ অধ্যায়।